আমাদের গ্রামে ভাই অনেক মন্দির আছে। গ্রাম বলতে শুধু আমাদের গ্রামে নয়, আমার জানাশোনা আশেপাশে অসংখ্য জায়গায় অনেক গ্রামে সব মন্দিরগুলো আমার দেখা হয়নি, নতুনভাবে মন্দির গড়ে উঠেছে। বেলপুকুরে মন্দির, অনেক পুরনো ঐতিহ্য সম্পন্ন খিরিসবেড়িয়ার মন্দির, এদিকে শীতলা মন্দির, কালীদয় মন্দির, হোগলাসিতে মন্দির নতুন করে সব গড়ে উঠেছে। দাসপাড়ায় দেউলি এবং শ্রীকলের মাঝখানে একটা দারুণ মন্দির, দেউলি বাজারের মধ্যে মধ্যে মন্দির গড়ে উঠছে নতুন করে। আমাদের গ্রামে শিব মন্দির নতুন করে গড়ে উঠছে। আমাদের গ্রামের মধ্যেই পাড়া, পাশের পাড়ায়, খুব পূর্ব পাড়া, সেখানে একটা মন্দির রূপরায়তলা গড়ে উঠেছে। তারপরে কালীদহ গ্রামে একটা মন্দির আছে। এইভাবে এই আধুনিক সময় পুরানো মন্দিরগুলো সংস্কার হয়েছে এবং গড়ে উঠেছে। গ্রামের মানুষ চাঁদা দিয়েছে, চাঁদা দিয়ে মন্দিরগুলো গড়ে তুলেছে। কিন্তু কোথাও এই মন্দিরগুলো গড়ে তোলার পর আজ পর্যন্ত, এবং যথারীতি ব্রাহ্মণ দিয়ে তার সেখানে পূজা অর্চনা হয়। আর প্রাচীনকালে তো এটা ছিল অনেক দিন ধরে, যে এই মন্দিরগুলো জন্য একসময় জায়গা জমি দান করা ছিল, দেবোত্তর সম্পত্তি বলা হয়। সে যাই হোক, এই মন্দিরগুলো গ্রামীণ মানুষ গড়ে তুলেছে, লক্ষ লক্ষ টাকার মন্দির এগুলো। তা সেখানে এখনো পর্যন্ত আমি কোনো মন্দির নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ শুনিনি, কোনো স্ক্যাম আমার কানে আসেনি। যে স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, এমন কোনো খবর পাইনি। বাতাসে রটনা হয়েছে, কিন্তু সেগুলো রটনার স্তরেই রয়ে গেছে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই মন্দিরগুলো হয়েছে, পূজা অর্চনা নিয়মিত হয়। আর আমাদের দেশে কি হলো, কোটি কোটি টাকা খরচ করে অযোধ্যায় রামলালার মন্দির তৈরি হলো, এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা কোনো ব্রাহ্মণ করলেন না, আমাদের দেশের প্রধানমন্ত্রী করলেন। আজ জানা যাচ্ছে ওই রামলালার মন্দিরে প্রায় 3,500 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা চম্পত রায়, তার নামও উঠে এসেছে। সিট গঠন হয়েছে, 8 জনের মতন বোধহয় গ্রেপ্তার হয়েছে, অভিযুক্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে যে লালাকে নিয়ে সারা ভারতে এত উন্মাদনা, বিজেপি যাকে রাজনৈতিক হাতিয়ার করল, সেখানে দুর্নীতিটা কেন? প্রধানমন্ত্রী স্বয়ং যেখানে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য ছুটে গিয়েছিলেন, সেখানে এই দুর্নীতিটা কেন? আসল বিষয়টা হচ্ছে, ওটা কোনো ভক্তির জায়গা ছিল না, মানুষের ভক্তির জায়গা। মানুষ যাচ্ছে, তীর্থযাত্রীরা যাচ্ছে। এই আমাদের শ্যামপুরেরও অনেক মানুষ রামলালার মন্দির দর্শন করে এসেছে। তারা এই রামলালাকে দেবতা হিসাবেই দেখেছে। আমরা প্রথম থেকেই দেখেছিলাম যে রামলালা মন্দির তৈরি হওয়ার পরে ভারতবর্ষের সাধুরা বলেছিলেন যে এভাবে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কোনো প্রধানমন্ত্রী করতে পারে না, এটা শুদ্ধাচার নয়। যাই হোক, তারা তাদের ধর্মতত্ত্ব অনুযায়ী তারা এই সমস্ত বক্তব্য রেখেছিলেন, কিন্তু বিজেপি এটাকে রাজনৈতিক হাতিয়ার করেছিল। এখন শোনা যাচ্ছে সেখানে বিশাল পরিমাণ দুর্নীতি হয়েছে। এই বিজেপিকে আমরা যেখানেই দেখছি, যেখানেই হাত দিয়েছে সেখানেই দুর্নীতি। ভারতবর্ষের এই যে জঙ্গলে, পাহাড় জঙ্গল, এই সব জায়গায় এরা হাত দিচ্ছে। হাঁসদেও, গড়চিরোলি, এই বিভিন্ন জায়গায় 1 টাকায় হাজার হাজার হেক্টর জমি কর্পোরেটকে দিয়ে দিচ্ছে। সেখানে দুর্নীতির প্রসঙ্গ এসছে, কারণ বিজেপি একটা দল যে 16 সালের পর থেকে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ইলেকটোরাল বন্ড এবং ইলেকটোরাল ট্রাস্ট, এই দুটোকে হাতিয়ার করে এই নরেন্দ্র দামোদর মোদির
সময়কালেই, প্রধানমন্ত্রীত্বের সময়কালেই তারা প্রায় 10,000 কোটি টাকা তহবিল তুলেছে এই বিজেপি রাজনৈতিক দল। এবং রামলালাকে নিয়েও এরা আহ, রাজনীতি করেছে। মানুষের ধর্মের জায়গা, তার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, হাজার হাজার বছর ধরে তার যে সংস্কারের জায়গা, সেই জায়গাটাকে বিজেপি আঘাত করেছে রাজনৈতিক স্বার্থে। মানুষকে এর মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে কর্পোরেটের তল্পিবাহক একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় রয়েছে এবং ভারতবর্ষের যে নির্বাচন ব্যবস্থা তাকে প্রভাবিত করেছে, বিভিন্ন রাজ্যে জয়লাভও করেছে এবং মানুষ ধর্মটাকে খুব ব্যবহার করছে। মূল কথা হচ্ছে ধর্মটাকে ব্যবহার করছে। আমাদের যে প্রথমেই বললাম, আমাদের বিভিন্ন গ্রামে যে মন্দিরগুলো এই আধুনিক সময় গত 5 বছরে গড়ে উঠেছে, সেখানে তো বিজেপি ছিল না, সেখানে কোনো স্ক্যাম হয়নি। বিজেপি যেখানে হাত দেবে ধর্মীয় স্থানে, সেখানে আমরা যে আশঙ্কা করেছিলাম সেই দুর্নীতি হয়েছে। এই চম্পত রায়, যার নাম উঠে আসছে, বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম নেতা, বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সম্পাদক অলোক কুমার, তিনি ওনাকে পদত্যাগের, সম্প্রদায়কে বিশ্ব হিন্দু পরিষদের যে পদে উনি আছেন সেখান থেকে পদত্যাগের জন্য নাকি নির্দেশ দিয়েছেন। এই বিশ্ব হিন্দু পরিষদ হচ্ছে আরএসএস এর একটি সংগঠন, বিজেপি হচ্ছে আরএসএস এর রাজনৈতিক সংগঠন। তা এরাই দুর্নীতিটা করছে। বিষয়টা বলছি এই কারণে যে বিজেপির যারা ভক্ত, বিজেপির যারা ভোটার, কর্মী, সমর্থক, নেতা, এটা স্বচ্ছ রাজনৈতিক দল বলে যারা দাবি করেন, তাদের কাছে প্রশ্ন যে ধর্মটাকে নিয়ে এই রাজনীতি করা, ধর্মটাকে নিয়ে এই ধরনের কাজকর্ম করা, এটা কি সঠিক হচ্ছে? নিশ্চিতভাবে না। এটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে ভারতের সমাজ সংস্কৃতিতে, সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমার মনে হয়েছে আর কি। সেই জন্যই বলা, ধর্মটাকে মানুষের সমাজের মধ্যে রাখুন না, রাজনীতির আঙিনায় ধর্মটাকে টেনে আনছেন কেন? যেখানে কোটি কোটি যুবক, শিক্ষিত যুবক বেকার হয়ে রয়েছে, শ্রমিকরা কাজ পাচ্ছে না, গায়ে গতরে খাটা শ্রমজীবীদের দৈনন্দিন মজুরি বৃদ্ধি হচ্ছে না। আপনারা ওই কেন্দ্রীয় সরকারে আছেন, 100 দিনে যে কাজ প্রকল্প, তার মজুরি বৃদ্ধি করতে পারছেন না। মাত্র 1,20,000 টাকা গরিব মানুষকে দিয়ে তাকে গৃহ তৈরি করে নিতে বলছেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে। এই সমস্ত আপনারা করছেন। চাষির ঘর থেকে বীজ আপনারা কর্পোরেটের হাতে তুলে দিয়েছেন। চাষির কাছে বীজ নেই, চাষির কাছে তার জমিতে দেওয়ার উপযোগী সার নেই। শুধু চাষির একটু জমি রয়েছে, তার নিজস্ব গতর, এবং কোথাও কোথাও বেশিরভাগ জায়গায় তাকে মজুর নিয়ে এসে, ক্ষেত মজুর নিয়ে এসে চাষ করতে হচ্ছে, তাও ফসল বিক্রি করে দাম পাচ্ছে না। এই যখন সমস্যায় যখন মানুষ ভুগছে, আরও অনেক সমস্যা হচ্ছে। শিক্ষা জগতে আজকে বড় বড় দুর্নীতি হচ্ছে, সেগুলোর মীমাংসা আপনারা করতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন। আর সেই ব্যর্থতা ঢাকার জন্য আপনারা একটা গলায় গেরুয়া কাপড় জড়িয়ে আপনারা রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দিচ্ছেন। ভারতবর্ষের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে, দেশের পক্ষে খারাপ হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এটা আপনারা মানুন বা নাই মানুন। যাক, এটুকুই বলার ছিল। ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়ার ফলেই রামলালার ক্ষেত্রে ওই অযোধ্যা রাম মন্দির, যেটা খুবই বিতর্কিত জায়গায় হয়েছে, বিতর্কিত প্রশ্ন আছে ওর সঙ্গে। মন্দির তো তৈরি করাই যেত, আজ থেকে অনেক বছর আগেই করা যেত। ওখানে অসংখ্য জায়গা ছিল, সেটা না করে একটা মসজিদকে ভেঙে মন্দির, তা মসজিদ যেখানে ছিল সেখানে মন্দির হয়নি, সেখান থেকে অনেক দূরে মন্দির হয়েছে। রামলালার মন্দির করতে গিয়ে কয়েকশো মন্দির ভাঙা পড়েছে, পুরনো মন্দির। মানুষ যার নিজের উচ্চ ভক্তি, মানে নিজস্ব যে ভক্তি ভাবনা সেখান দিয়ে গড়ে উঠেছিল, সেই সমস্ত
ওই অযোধ্যায় যাওয়ার, রামলালা মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশের মন্দির ভাঙা হয়েছে, অসংখ্য বাড়িঘর ভেঙে রাস্তা চওড়া করা হয়েছে, এই সমস্ত অপকীর্তি তো হয়েইছে। শেষ পর্যন্ত আপনারা এমন একটা রাজনৈতিক দল বিজেপি, আপনারা মন্দিরটাকে আপনারা দুর্নীতির বাইরে রাখতে পারলেন না। আর আপনারা দাবি করছেন ভারতের উন্নতি করবেন, ভারতবর্ষকে বিশ্বের 1 নম্বর জায়গায় নিয়ে যাবেন। এই সমস্ত ফালতু কথাবার্তা বলে কতদিন চলবে দেখাই যাবে। এটুকুই বলার ছিল আর কি।